আর্জেন্টিনা স্ট্রাইকারের দাম ৯৬২ কোটি ১২১৮ কোটি পর্যন্ত। গত মৌসুমে ক্লাবের হয়ে খেলার সুযোগ তেমন পাননি। বড় ম্যাচগুলোতে বেশিরভাগ সময়েই তো তাকে বসিয়ে রেখেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেস এ নিয়ে হতাশ ছিলেন। এই মৌসুমের শুরুতে তার দলবদলের গুঞ্জন ওঠে। এমনই যে এ নিয়ে আর্জেন্টিনার হয়ে অলিম্পিক খেলতে যাওয়া আলভারেসকে যুক্তরাষ্ট্র থেকে করা বার্তাও পাঠান গার্দিওলা। শেষ পর্যন্ত বিচ্ছেদই লেখা থাকছে আলভারেস আর ম্যান সিটির সমাপ্তিতে। ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে চড়া দামেই সিটি থেকে নিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবর এমনই। দামটা কত? প্রাথমিকভাবেই সিটিকে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে আতলেতিকো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৯৬২ কোটি টাকারও বেশি। বিভিন্ন শর্তপূরণ সাপেক্ষে দলবদলের অঙ্কটা বেড়ে ৯ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় ১২১৮ কোটি টাকারও বেশি। এত দামে কখনো কোনো খেলোয়াড় বিক্রি করতে পারেনি সিটি। দুই ক্লাবের মধ্যে সম্মতি হয়ে গেছে জানিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে। আতলেতিকো এখন আলভারেসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন করার দিকে মনোযোগী। ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে প্রায় সবকিছু জেতা হয়ে গেছে আলভারেসের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকা তো ছিলই। ম্যান সিটির জার্সিতে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন্স লিগও জেতা হয়ে গেছে। ২০২৩-২৪ মৌসুমে চূড়ান্তভাবে ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনায় তার ক্লাব। রিভার প্লেটের হয়েও আর্জেন্টাইন লিগের পাশাপাশি জিতেছেন দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেস। গত মৌসুমে সব মিলিয়ে ৫৪ ম্যাচে নেমেছেন সিটির হয়ে, গোল করেছেন ১৯টি। তবে মৌসুম জুড়ে মূলত আর্লিং হালান্ডের ছায়াই ঢাকা ছিলেন আলভারেস। তাকে বিক্রি করে অবশ্য বড় অঙ্কের লাভ হচ্ছে সিটির। ২২ সালে রিভার প্লেট থেকে আলভারেসকে কিনতে সিটির খরচ হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো। আলভারেসের আগে সিটি সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ফেরান তোরেসকে বার্সেলোনার কাছে বিক্রি করে। সে সময় ম্যান সিটি পেয়েছিল ৫ কোটি ৫০ লাখ ইউরো। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পরই আলভারেস আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলতে চলে যান। আর্জেন্টিনা অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় এখন বিশ্রামে আছেন আলভারেস। সেখান থেকে ফিরে নতুন ক্লাবে যোগ দেবেন। গত মৌসুমে আলভারেসের তেমন সুযোগ না পাওয়ার এরপর এই মৌসুমে তাকে এভাবে বিক্রি করে দেওয়া বোঝাচ্ছে। ম্যান সিটিকে এখন দলবদলের বাজারে আরেকটু ব্যস্ত হতে হবে। এবারের দলবদলে ম্যান সিটি এখন পর্যন্ত শুধু ত্রয়া থেকে উইঙ্গার সাবিনিওকে কিনেছে। আতলেতিকো অবশ্য এবার শুরু থেকেই দলবদলে ব্যস্ত। এর আগে ভিয়ারিয়াল থেকে স্ট্রাইকার আলেকসান্ডার সরলতকে কিনেছে দিয়েগো সিমেওনের দল। পাশাপাশি চেলসি থেকে মিডফিল্ডার কনর গ্যালাঘারকে আনতে আতলেতিকো খরচ করছে ৩ কোটি ৩০ লাখ ইউরো। রিয়াল সোসিয়েদাদ থেকে ডিফেন্ডার রবিন লো নরমাকেও কিনেছে সিমেওনের দল।